আসসালামু আলাইকুম। প্রি রাইটিং অ্যাক্টিভিটি নিয়ে কিছু কথা। ২ থেকে ৪ বছর বয়সী বাচ্চাদের জন্য প্রি রাইটিং অ্যাক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই প্রি রাইটিং অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চার হাতের লেখা গঠন করা যায় এবং হাতের লেখা শেখানো যায়, হাতের লেখা সুন্দর করানো যায়। তার সাথে প্রি রাইটিং অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চার ফাইন মোটর স্কিল গঠিত হয়ে থাকে। সিস্টেমেটিক্যালি প্রি রাইটিং অ্যাক্টিভিটি করালে বাচ্চা খুবই আনন্দ পায় এবং বাচ্চার সাথে অভিভাবক অথবা প্যারেন্টস যেই থাকুন না কেন, সে যদি খেলার ছলে এই প্রি রাইটিং অ্যাক্টিভিটি করান তাহলে সে যেমন খুবই মজা পায় এবং এই মজার ছলে দেখা যায় যে সে হাতের লেখার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারছে অটোমেটিকলি এবং ধীরে ধীরে সে হাতের লেখা যখন শেখা শুরু করবে তখন অটোমেটিকলি সে সেটা অনেক ভালো করতে থাকে। তাই প্রি রাইটিং অ্যাক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রি রাইটিং অ্যাক্টিভিটির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন বাচ্চারা এই অ্যাক্টিভিটি করবে তখন তাদের আঙ্গুল, হাত এগুলো খুবই ফ্লেক্সিবল হওয়া শুরু করবে। তারা সহজে কলম, পেন্সিল অথবা চক মুষ্টিতে বা আঙ্গুলে নিতে সহজ বোধ করবে। এছাড়া তাদের যে কবজি নড়াচড়া, আঙ্গুলের নড়াচড়া এগুলো খুব সুন্দর তারা সহজেই করতে পারবে। এতে করে দেখা যাবে যে অনেক বাচ্চারা আছে লিখতে গেলে হাত শক্ত করে থাকে, তারপর লিখতে অসুবিধা বোধ করে, হাতে অনেক সময় প্রেশার পড়ে, এই কাজগুলো হবে না। তাই যখন বাচ্চাদেরকে আপনারা বুঝবেন যারা অভিভাবক আছেন যে বাচ্চারা কলম নিয়ে নাড়াচাড়া করছে, কিছু একটা আঁকার চেষ্টা করছে, কোনো একটা হিজিবিজি করছে অথবা কোনো দাগ কাটছে, গোল করার চেষ্টা করছে, বাচ্চার বয়স অনুযায়ী আপনি দেখবেন বা খেয়াল করবেন যে বাচ্চা কি করতে চাচ্ছে। যখন দেখবেন যে না বাচ্চা আঁকার চেষ্টা করছে, কোনো লাইন আঁকার চেষ্টা করছে, কোনো গোল আঁকার চেষ্টা করছে, তখন এটা যখন দেখবেন যে না বাচ্চাটা খুব স্ট্রংলি করার চেষ্টা করছে, তখন তাকে এই লেখার প্রস্তুতিটা গ্রহণ করার জন্য প্রি রাইটিং অ্যাক্টিভিটি শুরু করে দিতে হবে। এতে করে বাচ্চা যেমন আনন্দ পাবে তেমনি তার লেখার যে হাতেখড়ির আগের যে প্রিপারেশনটা সেটা হয়ে যাবে। এটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ওই যে ফাইন মোটর স্কিল গঠন করা হয়, কারণ হাজারো রকমের প্রি রাইটিং অ্যাক্টিভিটি আছে যা আপনি বাচ্চাকে দিয়ে করাতে পারেন। আমি কয়েকটা প্যাটার্ন এখানে দেখিয়েছি, আমি নিজের হাতে এটা এঁকেছি। এগুলো করা যেতে পারে। এগুলো অবশ্য এক ধাপ এগিয়ে প্রি রাইটিং অ্যাক্টিভিটি। তার আগে আমরা কিছু প্রি রাইটিং অ্যাক্টিভিটি করতে পারি এবং সেগুলো খুবই ইজি, যা দৈনন্দিন জীবনে আমরা নিজেরা বাচ্চাদেরকে দিয়েই করাতে পারি বা বাচ্চারা অনেক সময় নিজেরাই আগ্রহী হয়। যেমন বারান্দায় আমাদের অনেকের ফুল গাছ থাকে, পাতাবাহার গাছ থাকে, আমরা সেখানে নিজেরা পানি দিই। তো এই পানিটা মাঝে মাঝে বাচ্চাকে দিয়ে দেওয়ালে তাদের যে হাতের যে শক্তি বা হাতের যে ফ্লেক্সিবিলিটি এটা সেটা ডেভেলপ করা শুরু করে। তাছাড়া আমরা বাচ্চাদের সাথে বল ছোড়াছুড়ি খেলা খেলতে পারি। তাছাড়া অনেক সময় বাচ্চারা চায় যে সে ভাত চামিচ দিয়ে ভাত প্লেটে দিবে, তরকারি প্লেটে দিবে, এটা তাদেরকে করতে দিবেন। সবসময় না দিলেও হঠাৎ হঠাৎ করতে দিবেন। তাতে করে তাদের যে হাতের তলার শক্তিটা, আঙ্গুলের যে ফ্লেক্সিবিলিটা সেটা আসা শুরু করবে। অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা হাতে সাধারণভাবে যে সমস্ত কাজ করে থাকি বাচ্চারা যদি করতে চায় তাকে সেটা করতে দেবেন, যদি সেটা হার্মফুল না হয়। এতে করে বাচ্চাদের মধ্যে হাতের যে ফ্লেক্সিবিলিটা সেটা চলে আসতে শুরু করবে। এর পরবর্তীতে আপনি খেয়াল করবেন যে বাচ্চারা কলম দিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করে কিনা, তাকে কোনো প্রকার চাপ দেওয়া যাবে না, সে আনন্দ ফিল করছে কিনা। আপনি তার সামনে এরকম আঁকাআঁকি করবেন, বেশি সময় নেওয়া দরকার নেই, হয়তো 2 থেকে 5 মিনিট সময়। সে হয়তো মনোযোগ সহকারে বসবে না, তবে 1 মিনিট 2 মিনিট করতে করতে সে একটা সময় মনোযোগটা ধরে রাখতে মানে এটা সহজ হবে আর কি। তো এই ছিল প্রি রাইটিং অ্যাক্টিভিটি নিয়ে কিছু কথা। ভবিষ্যতে ইনশাল্লাহ আরও বেশি এটা নিয়ে কথা হবে, অ্যাক্টিভিটি দেখানো হবে বুক ভার্স থেকে। তো বুক ভার্সের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।